এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও কেন বলরাম মহাভারতের যুদ্ধে অংশ নিলেন না? নমস্কার বন্ধুগণ, ধর্ম সংগ্রামে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। বন্ধুরা, পৌরাণিক কালের সবচেয়ে বড় যুদ্ধ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে দেশ বিদেশ থেকে ছোট বড় রাজ্যের মধ্যে হাতে গোনা দুই একটি রাজ্য বাড়ে সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু তা সত্ত্বেও অনেক এমন যোদ্ধা ছিল যারা খুব বলশালী বা শক্তিশালী হওয়ার সত্ত্বেও এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। যার মধ্যে একজন হলেন বিদুর, যার সম্পর্কে আমরা আগেই আমাদের চ্যানেলে আলোচনা করেছি। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এছাড়াও এমন একজন শক্তিশালী যোদ্ধা ছিল যে এই যুদ্ধে অংশগ্রহণ না করে তার বদলে তীর্থযাত্রায় চলে গিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা যার কথা বলতে চলেছি তিনি হলেন শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম। নিজের বল ও ক্রোধের জন্য পরিচিত এই শক্তিশালী যোদ্ধা এমনটা কেন করল? চলুন বন্ধুরা, এর উত্তর জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। বন্ধুগণ, আশা করি আপনি এই বিষয়টি জানেন। পাণ্ডব পুত্র ভীম এবং ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, এই দুজনের গুরু ছিলেন বলরাম, আর তিনি এই দুজনকে গদা চালানোর শিক্ষা দেন। বলরামের কাছে পাণ্ডব ও কৌরব দুজনেই প্রিয়পাত্র ছিল। ঠিক এই সময় যখন কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হলো, তখন বলরাম যে কোনো এক পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে অপর পক্ষকে দুঃখী করতে চাননি। এই কারণে বলরাম শ্রীকৃষ্ণকেও এটি বোঝানোর চেষ্টা করেছিলেন যে শ্রীকৃষ্ণ যেন এই যুদ্ধে অংশ না নেয়, কারণ যুদ্ধে উপস্থিত দুই পক্ষই তাদের সম্বন্ধী বা চেনা পরিচিত। শুধু তাই নয়, বলরাম দুর্যোধনকে এটাও বচন দিয়েছিলেন যে মহাভারতের যুদ্ধে বলরাম এবং শ্রীকৃষ্ণ দুই ভাই কখনো অস্ত্র তুলবেন না। এই কারণে শ্রীকৃষ্ণ বলরামের দেওয়া কথার মান রাখতে যুদ্ধে কোনো অস্ত্র নিয়ে অংশগ্রহণ না করে অর্জুনের রথের সারথি হয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিল। এর সাথেই ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে এটাও বুঝিয়েছিলেন যে ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ হওয়া দরকার। এছাড়া শ্রীকৃষ্ণ বলরামকে আরও বলেন, আর রইল পড়ে এই দুই পক্ষ আমাদের চেনা পরিচিত ও সম্বন্ধী হওয়া, সেটারও একটা উপায় রয়েছে আমার কাছে। আর উপায় স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষ অর্থাৎ পাণ্ডব ও কৌরবদের সামনে এই প্রস্তাব রাখেন যে তোমরা আমাকে অথবা আমার নারায়ণী সেনার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারবে। তোমরা যাকে বেছে নেবে সে তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধে অংশ নেবে। এর সাথে শ্রীকৃষ্ণ এটিও বললেন, এই যুদ্ধে আমি না তো কোনো অস্ত্র ধারণ করব, না অস্ত্র নিয়ে কারো সঙ্গে যুদ্ধ করব। এই কথা শোনার পর কৌরব পক্ষের দুর্যোধন নারায়ণী সেনা বেছে নেন। ঠিক সেই মতোই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে নিরস্ত্রভাবে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের সময় কৌরব পক্ষে নারায়ণী সেনা নিয়ে 11 অক্ষৌহিণী সেনা এবং অন্যদিকে পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিণী সেনা নিয়ে এই যুদ্ধে অংশ নেয়। কিন্তু তা সত্ত্বেও বলরাম এই যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং তিনি সরস্বতী নদীটির বরাবর তীর্থ করতে বেরিয়ে পড়েন। বলরামের তীর্থে যাওয়ার আগে একটি ঘটনার বর্ণনা মহাভারতে পাওয়া যায়, যেখানে এটি উল্লেখ করা রয়েছে, যেই সময় যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, আগে থেকে যুদ্ধের অস্ত্রশস্ত্র সঠিকভাবে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছিল, ঠিক তখনই সেই মুহূর্তে বলরাম পাণ্ডবদের ছাউনিতে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। বলরামকে পাণ্ডবদের ছাউনিতে আসতে দেখে শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির সহ বাকি সবাই খুব খুশি হলেন। সবাই মিলে বলরামকে খুব আদর যত্ন করল। তারপর বলরাম সবাইকে একটু এড়িয়ে গিয়ে ধর্মরাজের কাছে গিয়ে বসলেন। ধর্মরাজের কাছে বলরাম তার মনের মধ্যে চলা দোটানা মনের কথা
খুলে বললেন। বলরাম ধর্মরাজকে বললেন, আমি অনেকবার কৃষ্ণকে বলেছি যে আমাদের কাছে কৌরব এবং পাণ্ডব দুই পক্ষই সমান। এখন কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিবাদ চলছে। এই বিবাদের মধ্যে আমাদের না পড়াই ভালো। কিন্তু কৃষ্ণ আমার কোনো কথাই শুনছে না। তার অর্জুনের প্রতি স্নেহ এত বেশি যে সেই কারণে সে কৌরবদের বিপক্ষে রয়েছে। আর যেই পক্ষে কৃষ্ণ রয়েছে, আমি তার বড় ভাই হয়ে তার বিপক্ষে যাই কি করে? আবার অন্যদিকে ভীম এবং দুর্যোধনই দুজনেই আমার কাছে গদা চালানোর শিক্ষা গ্রহণ করেছে। দুজনেই আমার শিষ্য। দুজনের উপর আমার স্নেহ একই রকম। এই জন্য ভাইয়ে ভাইয়ের মধ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ আমি দেখতে পারবো না। এই কারণেই আমি তীর্থযাত্রায় চলে যাচ্ছি খুব শীঘ্রই। এই কারণেই একদিকে যখন বিশ্বের ইতিহাসে সবথেকে বড় যুদ্ধ হচ্ছিল, তখন অন্যদিকে সেই আমলের সবচেয়ে বড় শক্তিশালী যোদ্ধা মহাবলী বলরাম সেই যুদ্ধে অংশগ্রহণ না করে তীর্থযাত্রায় চলে গিয়েছিলেন। বলা হয় যে বলরাম যখন তীর্থযাত্রা থেকে ফিরে এলেন, তখন মহাভারতের যুদ্ধ অন্তিম পর্যায়ে চলছিল এবং কুরুক্ষেত্রের ময়দানে ভীম ও দুর্যোধনের মধ্যে যুদ্ধ চলছিল। এই সময়ে শ্রীকৃষ্ণের ইশারায় ভীম দুর্যোধনের উরুদেশে আঘাত করেন ও গদা যুদ্ধে তাকে পরাজিত করে। ভীমের সঙ্গে এই যুদ্ধকালীন অবস্থাতে দুর্যোধনের মৃত্যু হয়। দুর্যোধনকে এমন অবস্থায় দেখে বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণকে বলেন, দুর্যোধন অত্যন্ত শক্তিশালী ছিল, গদা যুদ্ধে তাকে পরাজিত করা খুবই কঠিন ছিল। ছলপূর্বক এই অন্যায় করায় শুধুমাত্র দুর্যোধনকে হারানো হলো না, এখানে আমারও অপমান করা হলো, কেননা দুর্যোধন আমার শিষ্য ছিল। এরপর বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভীমকে সাজা দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ মধ্যস্থতা বজায় রাখতে বলরামকে এই জিনিসটি মনে করিয়ে দেন যে ধর্ম ও অধর্ম একে অপরের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে, তখন আপনি শুরুতে এই যুদ্ধে অংশ নেননি। এখন যখন এই যুদ্ধ অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে, আপনার সব শেষে এসে এইভাবে যুদ্ধে অংশ নিয়ে যুদ্ধের পরিণতি বা ফলকে পরিবর্তন করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর বলরাম শান্ত হলেন, কিন্তু তার মনে এই বিষয়টি থেকে গিয়েছিল, সে ভিতর থেকে শান্ত হতে পারছিল না। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তখন সবার সামনে জোরে চেঁচিয়ে বলেন, রাজা দুর্যোধনকে ছলনা করে মারার ফলে পাণ্ডব পুত্র ভীম এই সংসারে ছলনাপূর্বক যোদ্ধা হিসাবে খ্যাত হবে। তিনি কখনো একজন সৎ ও সরল যোদ্ধা হিসাবে খ্যাতি লাভ করতে পারবে না। কিন্তু দুর্যোধন যে সরলতার সঙ্গে যুদ্ধ করে ও এই অবস্থাতেই মারা যায়, তার সনাতন সঙ্গতি প্রাপ্ত হবে। এমনটা বলার পর বলরামজি সেখান থেকে চলে যান। এই ঘটনা দুর্যোধনের প্রতি বলরামের স্নেহ স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। সবশেষে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের মরতে না দিয়ে এই যুদ্ধে বিজয়ী করে তুললেন। শ্রীকৃষ্ণ একদিকে যেমন বলরামের কথার মান রাখলেন, অন্যদিকে তিনি যুদ্ধেও অংশগ্রহণ করলেন। আর এটা হওয়া তো স্বাভাবিক ছিল, কারণ যেখানে ধর্মের প্রশ্ন ওঠে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে প্রাধান্য দিয়ে সবসময় ধর্মের পথে চলেন। তো আশা করি বন্ধুরা, বলরামের মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ না নেওয়ার কারণটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। কিন্তু আপনি কি জানেন, শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামের জন্ম একটি রহস্যের মধ্যে হয়েছিল, যার জানকারি আজও বেশিরভাগ মানুষই জানেন না। পুরাণে বর্ণিত কথা অনুযায়ী বলরামের জন্ম একটি গর্ভ থেকে অন্য গর্ভে স্থানান্তরণের মাধ্যমে হয়েছিল। বাস্তবে যখন দেবকী ও বাসুদেব কারাগারে বন্দি অবস্থায় ছিলেন এবং কংস এক এক করে তার সকল সন্তানদের হত্যা করে চলেছিল, তখন তার সপ্তম গর্ভজাত বালকটিকে বাঁচানোর জন্য সর্বেশ্বর দেবের প্রেরণা পেয়ে দেবী যোগমায়া দেবকীর ওই সন্তানটিকে বাসুদেবের পত্নী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দেন। দেবকীর গর্ভে থাকা ওই সন্তান আর কেউ নন, তিনি ছিলেন বলরাম।
এটাই কারণ যেই জন্য তাকে শঙ্কর্ষণ বলে ডাকা হয় অনেক সময়। বলভদ্র, হলধর, শঙ্কর্ষণ এগুলি তার অন্যান্য নাম ছিল। এই বিষয়টি আপনারা তো জানেনই। একদিকে যেমন ভগবান শ্রীকৃষ্ণকে তার ঠান্ডা মস্তিষ্ক ও শান্ত স্বভাবের জন্য জানা যায়, অন্যদিকে বলরামকে তার বল ও ক্রোধের জন্য জানা যায়। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।